তৌহিদ আফ্রিদি সম্পর্কে এমন কিছু ভয়ঙ্কর গোপন তথ্য যা কিনা আপনার কল্পনার বাইরে। আপনার শরীরে এমন কি সাইন রয়েছে যেটা দেখে আপনিও বলতে পারেন আপনিও একজন জিনিয়াস। এবং যেই পায়জামা আপনি প্রতিদিন ব্যবহার করছেন এটাকে আসলে আপনার জীবন বাঁচানোর জন্য বানানো হয়েছে, কিন্তু সেটা কিভাবে? আর এসব জনপ্রিয় ব্র্যান্ডের গরিবী ভার্সন বা চিপ কপিগুলোকে দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যেতে পারেন। বন্ধুরা, এটি অনেক ইন্টারেস্টিং আর চমৎকার একটি ভিডিও, সেহেতু পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক। সর্বপ্রথমে আপনি কি জানেন যে পায়জামা আপনি প্রতিদিন পরে থাকেন সেটাকে আসলে আপনার জীবন বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল? আসলে প্রথম বিশ্বযুদ্ধের সময় ছিল যখন লোকেরা বড় বড় গাউন পরে ঘুমাতো, অর্থাৎ এরকম। আর যুদ্ধের সময় প্রায় রাতে হামলা হতো, যার কারণে যত দ্রুত সম্ভব ঘর থেকে বের হয়ে সবাইকে পালানো শুরু করতে হতো। কিন্তু গাউন পরে এমনটা করা অনেক কঠিন ছিল। এই কারণে প্রথম বিশ্বযুদ্ধের সময় পায়জামাকে আবিষ্কার করা হয়, যাতে করে লোকেরা জরুরি মুহূর্তে তাড়াতাড়ি পালাতে পারে। নেক্সট, আপনি কি জানেন গুগলের এই ছোট্ট একটি বাটন আই এম ফিলিং লাকি এর কারণে গুগলের এক বছরে 900 কোটি টাকার মতো লোকসান ভোগ করতে হয়েছিল। 2010 সালের আগে এই বাটনটির অনেক বেশি গুরুত্ব ছিল, কারণ যখন ইউজার নিজের কোয়েরি দিয়ে এই বাটনটি চেপে সার্চ করতো তো গুগল তাদের টপ সার্চটাই দেখাতো, কোনো রকম অ্যাডস বা স্পন্সর ছাড়াই, যেটাকে আনুমানিক 2007 সালে 1% মানুষই এটিকে ব্যবহার করেছিল। যার কারণে গুগল যে পরিমাণ টাকা ওই অ্যাডস থেকে ইনকাম করতো সেটা তারা পায়নি। এই কারণে গুগলের 900 কোটির মতো লোকসান হয়। কিন্তু এরপর 2010 সালে গুগল এই ফিউচারটিকে পরিবর্তন করে দেয়, কিন্তু এই বাটনটিকে এভাবেই স্মৃতি হিসেবে রেখে দেয়। নেক্সট, কেমন হবে যদি একটি দেশের প্রেসিডেন্টই দেশের টাকা, গাড়ি আর হেলিকপ্টারে নিয়ে পালাতে শুরু করে? আর এমনটা কোনো সিনেমাতে নয়, বরং বাস্তবেই ঘটেছে। রাশিয়ান এজেন্সির তথ্য মতে যখন কিনা তালিবানরা আফগানিস্তানে দখল নেয় তখন সেখানকার প্রেসিডেন্ট 4টা গাড়িতে টাকা ভরে এরপর হেলিকপ্টারে করে টাকা ভরে উড়ে চলে যায়। আর টাকার পরিমাণ এত বেশি ছিল যে এত টাকা নেওয়ার পরও অনেক টাকাই সেখানেই রয়ে যায়, আর প্রেসিডেন্টকে এভাবেই পালাতে হয়। নেক্সট, শান্তি বা সাইলেন্স। এটা তো সবারই পছন্দ, কিন্তু এইটা চাইলে আপনাকে বেহুশও করে দিতে পারে। যেমন এটা হলো দুনিয়ার সবথেকে শান্ত জায়গা, যেটাকে অ্যানাসনিক চেম্বার বলা হয়ে থাকে। আর এই জায়গাটি এতটাই শান্ত যে এখানে আপনি আপনার চোখের পলক ফেলার শব্দও শুনতে পারবেন। কিন্তু এই জায়গাটির মধ্যে কোনো মানুষই 45 মিনিটের বেশি টিকতেই পারবে না, কারণ আমাদের ব্যালেন্স আর চলার জন্য আশেপাশের শব্দের প্রয়োজন পড়ে, যা এখানে নেই। যার কারণে এখানে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে অনেক কঠিন। আর যদি আপনি এমন কোনো জায়গা তো থেকে থাকেন যেখানে অনেক বেশি পরিমাণে শান্ত হয়ে থাকে, তাহলে এমনটা হয়তোবা সেখানেও হতে পারে। নেক্সট, প্রোটেস্টে হয়তো আপনি দেখে থাকবেন যে পুলিশ লোকেদের উপর রাবার বুলেট ছুড়ে মারে, কিন্তু 2009 সালে বেলজিয়ামের লোকেরা নিজেদের গরু দিয়ে পুলিশের উপর দুধের বৃষ্টি করতে থাকে। এরা সরাসরি নিজেদের গরু দিয়ে এভাবে দুধ উড়াচ্ছিল। এখন হয়তো আপনি ভাবছেন এইটা আবার কিসের প্রোটেস্ট? তো এই প্রোটেস্ট ছিল দুধের দাম নিয়ে, কারণ 2008 সালে 100 লিটার দুধের দাম 4451 টাকা হয়ে গিয়েছিল, যাকে 2009 সালে 3560 টাকা করে দেওয়া হয়। মানে বাংলাদেশের মতো দাম বাড়ানোর বদলে তারা দাম কমিয়ে দেয়, যার ফলে ডেইরি ফার্মের লোকেরা অনেক ক্ষিপ্ত হয়ে যায়, আর তাই তারা দুধের বৃষ্টি শুরু করে। নেক্সট, আপনি কি জানেন স্টার ফিশ স্টার না হয়ে স্কোয়ার ফিশও হতে পারে? মানে এমন থেকে এমন। কিন্তু অনেক লেজেন্ডরাই মনে করে থাকে যে এটা জেনেটিক ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে, কিন্তু বাস্তবে পুরো একটি গ্রুপই আছে স্টার ফিশের যারা কিনা স্কোয়ার আকৃতির হয়ে থাকে। তো এই বিষয়টি কি আপনি আজই জানলেন নাকি এর আগেও জানতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট, আপনার শরীরে এমন কিছু সাইন রয়েছে যা আপনাকে অন্যদের থেকেও অনেক বেশি আকর্ষণীয় বানায়। এমন সাইন যা শুধুমাত্র জিনিয়াসদের মাঝেই থাকে। প্রথমত, জিনিয়াস লোকেদের খুব বেশি ঘুম আসে, আর এই কথাটি সবচেয়ে ভালো উদাহরণ হলো আইনস্টাইন আর নিকোলা টেসলা। কিন্তু এই ব্যাখ্যার মতে আপনার শুধু 20 মিনিটই দরকার আপনার ব্রেনকে রিসেট করার জন্য, মানে পুরো দিন বিছানাতে শুয়ে থাকেন। নেক্সট, আপনি কি একজন ফানি লোক? কারণ একটা গবেষণায় উঠে এসেছে যে কমেডিয়ানদের আইকিউ নর্মাল মানুষের থেকেও অনেক বেশি হয়ে থাকে, যার ফলে তাদের ক্রিয়েটিভিটি বাড়ে। আর আপনি যদি কমেডিয়ানদের দেখে থাকেন তো দেখবেন তারা খুব স্মার্ট ভাবে রিপ্লাই দিয়ে থাকে, মানে মাঝে মাঝে আউট অফ দ্য বক্স রিপ্লাই দিয়ে দেয়। তো এটা সরাসরি বলা যায় যে কমেডিয়ানদের আইকিউ নর্মাল লোকের থেকেও অনেক বেশি। নেক্সট, আপনি ইন্টেলিজেন্ট হলে সেটা আপনাকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, কিন্তু ইন্টেলিজেন্ট হওয়ার একটি খারাপ দিক হলো আপনাকে সারা জীবনে একা একা থাকতে হবে। কারণ ইন্টেলিজেন্ট লোকেরা বেশিরভাগই একজন পারফেক্ট লোকের সন্ধানে থাকে, আর যদি তারা নিজের সাথে বেশি বাড়াবাড়ি করে তো তারা নিজেরাই কষ্ট পায়। আর যদি আপনি অনেক বেশি অলস আর অগোছালো ভাবে থাকেন তো আপনি একজন জিনিয়াস হতে পারবেন। কিন্তু গবেষণায় দেখা গেছে যেই স্টুডেন্টরা ভালোভাবে গোছালো থাকে আর যেই স্টুডেন্টদের জিনিসপত্র যেখানে সেখানে পড়ে থাকে, তো যারা বেশি অগোছালো থাকতো তাদের চিন্তা ভাবনা অনেক ক্রিয়েটিভ হতো তাদের তুলনায় যারা অনেক বেশি গোছালো থাকতো। নেক্সট,
কিছু জনপ্রিয় ব্র্যান্ডের এমনই কিছু গরিবী ভার্সন বা চিপ কপি রয়েছে যা দেখলে আপনি হাসতে হাসতে পাগলও হয়ে যেতে পারেন। যেমন সবার আগে পোলো শার্টটাকে দেখুন, কারণ অরিজিনাল পোলোতে ঘোড়ার উপর মানুষ বসে আছে, কিন্তু এই কপি ভার্সনে ঘোড়াই মানুষের উপর বসে আছে, যা দেখে ওয়েলকাম মুভির মাজনু ভাইয়ের কথা মনে পড়ে যায়। আর এখন যেটা দেখতে চলেছেন তা দেখে আপনার ছোটবেলার সব স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে, কারণ লায়ন কিং আমাদের সকলের প্রিয় একটি মুভি, কিন্তু একবার এই গরিবী ভার্সনটাকে দেখুন যার নাম হলো দ্য লায়ন কিং, যার মধ্যে এই মানুষটাই সিংহ। কিন্তু আমার মাথায় এটা কাজ করে না, এগুলো বানিয়ে আসলে এই কোম্পানিগুলো কি করতে চাচ্ছে। নেক্সট, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পিকাচু আর সিমসন এই দুই ক্যারেক্টারকে যদি মিক্স করা হয় তাহলে তা দেখতে কেমন লাগবে? হয়তো আপনার মাথায় কাজ করছে না, কিন্তু কিছু লেজেন্ডারি লোক আছে যারা এর ক্রসওভার করে দিয়েছে, যেটাকে একবার দেখুন শুধু। আর মার্কেটে প্লেস্টেশন 6 লঞ্চ হয়েছিল, যা কিনা সনি কোম্পানির কাকার, দাদার, নানার, খালার, বাবার, ছেলের, মেয়ের, নানার কোম্পানি ফোনই বানিয়েছিল। আর এটাকে দেখতে সনি থেকে 19-20-এর পার্থক্যই মনে হয়। নেক্সট, একটা সময় বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর দুনিয়ায় তৌহিদ আফ্রিদি ছিল এক তুমুল আলোচিত নাম। কোটি কোটি ভিউ, লাখো তরুণ তরুণীর অনুপ্রেরণা হয়ে উঠেছিল সে। কিন্তু সময়ের পরিক্রমায় পর্দার আড়ালে চেহারা সামনে আসতে শুরু করে। জুলাই মাসের গণ অভ্যুত্থানের দিনগুলোতে যখন পুরো দেশ এক অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছিল, তার কিছুদিন পরে তৌহিদ আফ্রিদির নাম আলোচনায় ভেসে আসে। অভিযোগ ওঠে সে রাজনৈতিক অস্থিরতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করেছে এবং নানা গোপন কর্মকাণ্ডে জড়িয়েছে। আর কিছুদিন আগেই একটি বিশেষ অভিযানের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। রাজধানীর অভিজাত এলাকা থেকে একদম নাটকীয়ভাবে তাকে আটক করা হয়, আর সেখান থেকে শুরু হয় তার পতনের গল্প। আফ্রিদির সঙ্গে যাদের নাম বেশি করে উচ্চারিত হয়েছে তাদের মধ্যে রয়েছে রাহি, প্রত্যয় হিরণ, সায়েম আর স্বপন আহমেদ। প্রত্যেকের সঙ্গে তার দ্বন্দ্ব বা সংঘাত ছিল ভিন্ন ভিন্ন কারণে। যেমন তার সহকারী বা সহকর্মী রাহি, যে একসময় তার বেশিরভাগ ভিডিওতেই থাকতো। আফ্রিদির গ্রেফতারের পর সবাই সন্দেহ করে বলে যে রাহি আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে, কিন্তু এরপর রাহি লাইভে এসে জানায় সে এমনটা কিছুই করেনি। আর তার সাথে সে আরো এমন কিছু তথ্য দেয় আফ্রিদি সম্পর্কে যা কেউ কল্পনাও করতে পারেনি। রাহির বক্তব্য, আফ্রিদি ক্যামেরার সামনে যেমনটা দেখায় বাস্তবে তা না, তার ভিতরের রূপটা ছিল ভীষণ ভয়ঙ্কর। ক্যামেরার বাইরে তিনি রাগ উঠলে মারধর করতেন। শুধু তাই নয়, রাহির অভিযোগ আফ্রিদি বেল্ট খুলে তাদের কুত্তার মতো পেটাতেন। এমনকি ইউটিউবার প্রত্যয় হিরণও পিছিয়ে থাকেননি। সে প্রকাশ্যে তার সামাজিক মাধ্যমে আফ্রিদিকে নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট লেখে, যেটি দেখে নেটিজেনরা সন্দেহ করে হিরণের জেলে যাওয়ার ঘটনায় আফ্রিদি জড়িত ছিল। যদিও বা এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সবচেয়ে ভয়াবহ ছিল ব্লগার সায়েমের ঘটনা। তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে একটি ভবনে নিয়ে যাওয়া হয়, আর সেখানে আফ্রিদি নিজ হাতে তার উপর নির্মম নির্যাতন চালায়। 30 থেকে 35 বার থাপ্পড় মারা হয় তাকে, এমনকি হাতে সিগারেট চেপে ধরেও যন্ত্রণা দেওয়া হয়। শুধু তাই নয়, মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সায়েম নিজেই প্রকাশ করেছে। অন্যদিকে স্বপন আহমেদের সঙ্গে দ্বন্দ্ব ছিল একটি কন্টেন্টকে কেন্দ্র করে। তিনি আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে ভিডিও বানাতেন, কিন্তু আফ্রিদি তাকে সেসব বন্ধ করতে চাপ দিত। অবশেষে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে স্বপন আহমেদকে আদালতে শরণাপন্ন হতে হয়, আর তার জীবনের 1 বছর নষ্ট হয়ে যায়। কিন্তু শুধুমাত্র এরাই নয়, আফ্রিদির বিরুদ্ধে নারীদের নিয়েও এসেছে নানান গুরুতর অভিযোগ। একাধিক নারী অভিযোগ করেছেন যে আফ্রিদি তাদের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তুলত, কিন্তু পরে প্রতারণা করে তাদের ছেড়ে দিত। কেউ কেউ দাবি করেছে আফ্রিদি তাদের ব্ল্যাকমেইল করত, ডিবি অফিসে ডেকে বলতো তোমাকে গায়েব করে দিব। এমনকি একজন নারীকে সে সরাসরি হুমকি পর্যন্ত দেয়, বলে মুনিয়ার মতো তোমাকেও সরিয়ে দেব। এসব কথা শুধু শোনার জন্য নয়, বরং এক একটা ঘটনায় মিশে ছিল ভয় আর আতঙ্ক এবং ক্ষমতার অপব্যবহার। অভ্যুত্থানের অরাজক সময়টি কাজে লাগিয়ে যে মানুষটা একসময় আলোয় ভেসেছিল, শেষমেশ সেই আলোয় পরিণত হয় তার অন্ধকারে। সাফল্যের শীর্ষ থেকে শুরু করে ভয়, হুমকি, প্রতারণা আর কুকর্মার জালে জড়িয়ে পড়ে ধরা পড়ে যায় তার আসল চেহারা। আফ্রিদির এই গল্প কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটরের পতন নয়, বরং ক্ষমতা ও প্রভাবকে ভুল পথে ব্যবহার করলে কিভাবে সত্য প্রকাশ পায় তার একটি জীবন্ত উদাহরণ। তো বন্ধুরা, এগুলো তো আপনারা জেনেই গেলেন, কিন্তু আপনি কি এটা জানতেন মোবাইল ফোনের ব্যাক কভার কিছুদিন ব্যবহার করার পর সেটা এমন হলদে কেন হয়ে যায়? কিভাবে ইউটিউবের প্রিমিয়াম ছাড়াই সহজ একটি ট্রিক দিয়ে ইউটিউবের বিরক্তিকর বিজ্ঞাপন থেকে আপনি মুক্তি পাবেন? কেনই বা চায়না সকল উবার ড্রাইভাররা তাদের প্রোফাইলে জম্বি এবং ভূতের ছবি দিয়ে রেখেছে? এবং কিভাবে শুধুমাত্র জন্মদিন পালন করার ফলে আপনার মৃত্যু হতে পারে? কি জানতে চান? তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।